নিজের নামে বেনামে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন আওয়ামী লীগ সাবেক সংসদ সদস্য ও রেলমন্ত্রী মুজিবুল হক। স্থানীয় জনতার কাছে ফেরাউন হিসেবে পরিচিত তিনি। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, মুজিবুল রেলমন্ত্রী থাকাকালীন খালাসি পদে ৮ শতাধিক জনবল নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। রূপালী ইন্স্যুরেন্সে মুজিবুল হকের শেয়ার রয়েছে। দুবাই, সিঙ্গাপুরে তার ব্যবসা ও ফ্ল্যাট রয়েছে। কম যাননি স্ত্রী হনুফা আক্তার। স্ত্রী ও স্বজনদের নামে অনেক সম্পদ গড়েছেন। শত শত কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন। টানা ১৬ বছর ক্ষমতার দুর্দান্ত প্রভাব খাটিয়ে নামে বেনামে এবং স্বজনদের নামে তিনি হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন। বাড়ি, গাড়ি, প্লট, ফ্ল্যাট, কৃষি জমি, সিএনজি ফিলিং স্টেশন, হোটেল, ইন্স্যুরেন্স সহ বিশাল সম্পদের মালিক হয়েছেন। শেখ হাসিনার পদত্যাগের পর চৌদ্দগ্রামেও মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। বিক্ষুব্ধ জনতা চৌদ্দগ্রাম বসুয়ারা গ্রামে তার বাড়ি ও কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এর মাধ্যমেই পতন ঘটে অত্যাচারী মুজিবুল হকের অহংকার আর দম্ভের। রাজধানীর ধানমন্ডিতে ৮,০০০ বর্গফুটের ফ্ল্যাট, ৩টি বিলাসবহুল জিপ গাড়ি, ঢাকা উদ্যান এলাকায় 4 তলা ও আগারগাঁও শাপলা হাউজিংয়ে রয়েছে 3 তলা বাড়ি। কুমিল্লার কোটবাড়ির ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন স্থানে হোটেল ও ফিলিং স্টেশন রয়েছে। চৌদ্দগ্রামের মেয়ার বাজারে নির্মাণ করেছেন কাকরি টাওয়ার নামে বাণিজ্যিক ভবন। প্রায়ই তিনি সিঙ্গাপুর ও দুবাই পরিবার সহ বেড়াতে যান। সেখানে তার নামে বেনামে বিভিন্ন ব্যবসা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ৬৭ বছর বয়সে ২০১৪ সালে জেলার চান্দিনায় হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন মুজিবুল হক। এখন তিনি ৩ সন্তানের জনক। ছাত্রদের কোটা আন্দোলনের শুরুর দিকে তিনি বাংলাদেশে ছিলেন না। পরে দেশে ফিরলেও তাকে কুমিল্লায় দেখা যায়নি। টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি, দখলবাজি, ড্রেজার পরিচালনা, সরকারি সম্পদ দখল সহ সব ধরনের অনিয়মের সঙ্গে সরাসরি জড়িত মুজিবুল হক এবং তার পরিবার। মাদক চোরাচালান এবং অস্ত্র কারবারেও জড়িত মুজিবুল হকের ভাতিজারা। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।